হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাকে দেওয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস, আজকে ভিডিও স্টার্ট হইতে যাবার বাসার থেকে আর যাইতে হইব আমার দিচ্ছে মামার এনে মেডিকেলে, কারণ মামার কালকে ওই পিঠে সিলাই দিছে, ওই সিলাইটা আজকে আবার ডিসেন্ট করে আনতে হইব। ভাই কি যে অবস্থা, জিনিসটা এত ভয়াবহ হয় যে আমি ভাবিই নাই। কারণ জিনিসটা আসলে মানে সমস্যা হচ্ছে কি ভাই, ছোট ছোট থাকতে সব কিছু গুরুত্ব দেওয়া উচিত। যখন জিনিসটা বেশি হয়ে যায় তখন সমস্যা হয় বেশি। কারণ আগে যদি ওই জিনিসটা গুরুত্ব দিত তাহলে আজকে এইরকম ভোগা লাগতো না। ডাক্তারও তো হেরম চুদন দিছে, আপনি আগে আসেন না কি লেগে, আগে যদি এই জিনিসটা কাইটা নিতেন কিংবা এই জিনিসটা অপারেশন করতেন তাহলে এত সমস্যা হইতো না আপনার। কারণ কি আর কত গাইস, অনেক একটু প্যারাটা বেশি হইতেছে, কারণ ওই জিনিসটা বেশি বড় হয়ে গেছিলো, বেশি ভিতরে ওই পয়জনগুলো বেশি হয়ে গেছিলো। আমার গাড়িটা বের করতে হইব। আর ভাই আর মুরসানি কি করে দেখেন, ভাইয়ের মুরসানি শুয়ে দিচ্ছে আর পাঞ্জা খেলতেছে। আর আমার বাইক করতে হবে আমার গাড়িটা, কারণ গাড়ি না যাবো। আর মামা গাড়ি চালাইতে পারবো না, এর লেগে আমার চালাইতে হবে গাড়ি। ঠিক আছে গাইস, গাড়ি বাইর করে তারপর আপনাগুলো দেখা যাচ্ছে একটু পরে। গাইস গাড়ি কিন্তু বাইর করে লাইছি, এই যে গাড়ি এর বাইক লাইছি, কিন্তু গাড়িতে অনেক পরিমাণে ময়লা। আর আমাকে গাড়ি একটা সমস্যা হয়েছে, এই যে আপনার সাসপেনশনের অয়েলটা লিক করছে। আগে ছিল না এই সমস্যাটা, মানে এই জায়গায় ধুলাবালি পইরা এই সাসপেনশনের অয়েলটা লিক করে লেছে। এখন এটা বারবার আমি মুছে দিই, কিন্তু মামা তো মুছে না, অয়েলটা লিক করছে। এখন এটা অয়েল চেঞ্জ, মানে এই বিয়াটা চেঞ্জ করতে হইব, নাহলে সমস্যা। গাড়ি একটু মুছা দেই। আর মামা দেখি কি করতেছে, মামা যদি রেডি হয়ে থাকে তাহলে মামারা নিয়ে ডিরেক্ট বাইরে। তো গাইস মামা কিন্তু পুরোপুরি রেডি। এখন যাবো আমরা নিতে বাইরে, আমরা বাইরে গেছি থেকে আমরা ডিরেক্ট আমরা ব্যবসা মেডিকেলে যাই, তারপর আপনাগুলো দেখা হইতেছে আবার একটু পরে। তো গাইস আমরা বসছি ব্যবসা মেডিকেল, দেখি আগে এখন ডাক্তার হলে কথাবার্তা কইয়া কি কয় না কয়, তারপর আপনাকে জানাই দিব নি। এখন আপাতত ভিতরে ঢুকে কাজ কাম শেষ করে তারপর আপনাগুলো আবার দেখা হইতেছে। তো গাইস মামার ওটা ড্রেসিং করে দিছে, করে দেওয়ার পরে হইতেছে আপনার ওষুধ লিখলো। আর হইতেছে আবার আইবার কইছে মঙ্গলবারে, আর মঙ্গলবারে আবার হালাকবার ভিতরে হাতে লাগতেছে না মেডিকেলে হাসপাতালে। আর দেখেন সুন্দর সুন্দর পাখি আছে, দেখছেন সুন্দর সুন্দর পাখি আছে। আর ইন থেকে যেমন বাইরে যাবো বাসায় যাই দেখি কি হয় না হয় আপনাকে জানাই দিব পরে। কি আর করা যাবে গাইস, অসুস্থ যেহেতু হয়েছে ট্রিটমেন্ট তো করতে হইব, কিন্তু এই জায়গার ট্রিটমেন্ট আমার পছন্দ না। তারপরে ইন থেকে করতেছে ঢাকা ইপিজেড হসপিটাল। শুধু ইপিজেড যারা চাকরি বাকরি করে একবার ট্রিটমেন্ট হয়, আর অন্য কারো না। তো গাইস বাসায় যাওয়া বাদ দেয় গাড়ি সার্ভিস করতে, আমি গাড়ি সার্ভিস দিতেছি এখন বর্তমানে। সেলফ নষ্ট, সার্ভিস কইরা গাড়িটা ওয়াশ দিয়ে যাবো বাসায়। চাটা খাই ভাই, তা লাগতেছে না, পুরো বোরিং ফিল। মামা খালি হাতে টাটিয়া নষ্ট, বুঝছে? গাড়ি পুরো মাস্টার সার্ভিস দেওয়া উচিত, কিন্তু হ্যাঁ খালি টুকটাক ঠিক করতেছে, এটা ঠিক করে কোনো লাভ নাই। কারণ গাড়ি দেওয়া দরকার মাস্টার সার্ভিস। দেখেন গাড়ির কি বাদ হয়েছে, এটি বাদ, এটা আবার নতুন লাগাইতে হইব। মানে এটি ছাড়া এটি মনে করেন চলবো না, এটি চেঞ্জ করে নতুন লাগাইতে হইব। ভাবছিলাম টাকা পয়সা খরচা করুন না, আমাদের মামা সব কিছু চেঞ্জ করে লাইতেছে। কি আর করা যাবো, গাড়ি পুরো খুলে গেলে শেষ। ঠিকঠাক করে দেয় কি ঠিক করে না করে, নতুন নিউ তাওর গোল্ডেন কালার। ও আর কি নতুন চেনো, ফুল নিউ, সব কিছু নতুন লাগাইতেছি আমরা। মানে গাড়ি চলবে অন্যরকম, চেঞ্জ পকেট যা আছে সব চেঞ্জ করে আমার গাড়ি এখন চালায় মজা পাইতেছিলাম না। ঠিক আছে গাইস, কি হয় না হয়, গাড়িটা পুরোপুরি সার্ভিস দিতেছে না, পুরো মাস্টার সার্ভিস দিয়ে আনতে পুরো সবকিছু খুলে শেষ। চেঞ্জ করে দিলে শুধু সেলফ, এখন দেখা দিতেছে অন্যান্য কিছু চেঞ্জ করা লাগতেছে। কি আর করা যাবে গাইস, চেঞ্জ করে লাইডি আগে চেনে কিচ্ছু নাই, মানে গাড়ি গিয়ার দিয়ে যদি টানেন পুরা ভ্যারভেরি শব্দ উঠে যায়, এমন একটা অবস্থা। আগের চেনিস পকেটের অবস্থা দেখেন, পুরো ক্ষয় হয়ে গেছে। এটা নতুন গাড়ির অবস্থা দেখছেন, পুরা কি অবস্থা হয়েছে। মোবাইল টোবাইল দিয়া গাড়ি মনে করেন যে রুমের ভিতরে রাখলে পুরো প্রতিদিন হাফ লিটার 1 লিটার করে অয়েল করে যায়, পুরো অবস্থা খারাপ, টেয়ার ডুয়ার সব শেষ। কি আর কত গাছ কি ঠিক করি আর না করি, তারপর আপনাগুলো দেওয়া যাচ্ছে। আর যেটা প্রথমে চুজ করছিল এটা কিন্তু হয় নাই ভাই, প্রথমে যেটা চুজ করছিল সেটা কিন্তু হয় নাই। লাগাইতেছে কোনটা দেখি লাগাইতেছে না, পুরো ছোটরা ওটা হইতেছে অন্য গাড়ি, এটা কম সিসির গাড়ি না, আর লাগাইতেছে এটা, আগেরটা কিন্তু হয় নাই। লাগাই দিয়ে একটু না হয়, আগেটা আছে ছোটরা স্পিড বাড়বো, হ্যাঁ এটা কইতাছে টপ স্পিড কিন্তু আগে 100 উঠতো, এখন কত 110।
কাউন্টারের অবস্থা এটা পুরা অবস্থা খারাপ। এয়ার ফিল্টার চেঞ্জ করতে হইব, কারণ এয়ার ফিল্টারের অবস্থা খুব খারাপ, খুব খারাপ মানে খুবই খারাপ। গাড়ি কিন্তু পুরো মাস্টার সার্ভিস দিতেছে ভাই। গাড়ির এয়ার ফিল্টারের অবস্থা দেখেন কোন গেল এটা কি অবস্থা এটা, এর ভিতরে মনে হয় যে বালু আর বালু, এটা চেঞ্জ করা লাগবো, থাকবোই নেই চেঞ্জ করলে পরে গাড়িটা ওয়ার্ক দিলে গাড়ি ওকে। আর এই স্প্রেটা এনে একটু মারা দাও, স্প্রেটা আছে যেটা ফ্রি হয়, এটা আটকে ধরে ভাই টেস্ট সাইড দেওয়ার পরে বোঝা যাবে গাড়ি কেমন কি সার্ভিসিং হয়েছে। টেস্ট সাইড দিয়ে তারপর আপনাকে জানাইতেছি। ঠিক আছে গাইস, গাড়িতে আবার আপনাকে লাগে একটু পরেই, কারণ আমাকে গাড়ি ওয়াশ করতে আসছে, ওয়াশলে কাটছে পুরো সাদা সাদা বানাই দিছে। কষ্ট করে যাবো বাসা অনেক আগে ভালো লাগতেছে না, পুরো বোরিং লাগতেছে। আর গাড়ি টেস্ট সাইড দিলে, টেস্ট সাইড দিলে বোঝা যাবে গাড়ি কি কি ঠিক হয়েছে, কারণ আগে তো গ্যার গ্যার করতো পিক আপ দিলেই, তখন সিনিস পকেট গেছিল গা ঠিকঠাক করে টেস্ট দিয়া দিয়া বাসায় যায়, তারপর আপনাদের আবার দেওয়া হচ্ছে। ভালো লাগতেছে না, পুরো বিচ্ছিরি লাগতেছে আমার। তো গাইস আয় পড়ছি বাসায়, গাড়ি ঢুকা দিচ্ছে একবারে রুমের ভিতরে। আরাফাত এত করে আমরা মিস করতেছি আরাফাত। আর খাওয়া দাওয়া করে খিচুড়ি মিচুড়ি আনছে আমাকে, দেখলে আঙুলে খিরা আনছে খিচুড়ি। খিচুড়ি কো ও বেবি খিচুড়ি, কারণ সকালবেলা ভাত আমরা খাওয়া হয় না, ভাত আসলে একটু গা ওটু দিয়ে খাইছি। কারণ বসে বসে দিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখি কি করা যায় না করা যায়। ক্লান্ত লাগতেছে কারণ অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া না করে আছি আমরা জালিস। ঠিক আছে গাইস, আপনাগুলো দেওয়া হইতেছে তাহলে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে। আমরা যাইতে চাইছিলাম নবীনগর, আমি জিয়াদ ভাইয়া আলিফ আর মেজে ভাইয়া, মোট সারি না আছে, কিন্তু মেজে ভাই গেছে একটু সামনে কাজ করতে, কারণ এখন বাজে অলরেডি 4টা বাজে গেছে গা, 4:30 বাজে। কারণ আমরা যাইতে যেতে এই মনে করেন যে 4:30 পার হয়ে যাবো, 5টা পার হয়ে যাবো, কারণ রাস্তায় কি পরিমাণে জ্যাম যা বলে মনে হয়। কারণ আমরা হবাই এলাম রপ্তানিতে, বুঝতেছি নি তো এলাকা প্ল্যান বিয়ে। এখন আমরা যাবো এখন কন্ডার দিকে, যা ঘুরা ফিরে আমু দেখি ভাইয়া গেছে একটু টেকে গেছে, ভাইয়া হোক, ভাইয়া এলে তারপরে আমরা দিন আস্তে আস্তে হাঁটতেছি, দেখি কই যাই না যায় আপনাকে জানাই দিব করে। আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাকে কোনো জায়গায় যাওয়া হলো না, সেগুলি ঘুরে আসিচ্ছে বাড়ি দিকে সব বাসা দিয়ে আয় করতেছে, কারণ আমরা কোনো জায়গায় যাবো না, বিকাল হয়ে গেছে গা। রূপসী বাংলা হয়তো যাবো না, নবীনগর যাবো না, এখন এরা সবারই মুড অফ। ইয়া 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 মুরসানে দেওয়া মুরসানে দেওয়া। ঠিক আছে গাইস, এখন কি হয় না হয় দেখুন। হ্যাঁ তারপর আপনাদের দেখা হইতেছে কি করি আমরা নেক্সটে জানাই দেব। তো গাইস আমরা আইছি কই জানেন, আমরা আইছি আমরা পিঠা খাইতে, পিঠা চিতা পিঠা বাইর বলে এটা ভালো লাগছে। মেজো ভাই আছে আজকে আমার লগে, মেজো ভাই দোকান থেকে আজকে চালু চলে ভাই মুরসালেন ভাই ভাতটা খায় দাও, উঠে আবার পিঠা খাইতেছে, কি খারাপ তেলে কোন। আমরা এটা খায়া দেয়া দাম আমাদের বাসায়। ফ্লেভার দেখছেন ভর্তার, ধনিয়া পাতা, সরিষা আর শুটকি পাতা। খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাকে আবার দেখা হইতেছে ডিরেক্ট বাসায় যায়।